চেয়ারম্যান অবস্থায় ছিলেন যখন হচ্ছে আগস্টের আন্দোলন হলো 2024 তখন চেয়েছি। সবাই বলছে সরে থাকার জন্য আমি সরিয়ে থাকছি। ডকুমেন্টস আমাদের কাছে চলে আসছে আগে, পরে ওনাকে বললাম যে আঙ্কেল আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, আমরা আপনার থানায় নিয়ে যেতে চাই। তো উনি এসে আসতে চায় না, ওনার সাথে যে ওনার বড় মেয়ে ছিল আপু, দুইজনের এসে ধস্তাধস্তি করছে। আপনি কি 5 তারিখের পরে আওয়ামী লীগের পদবিতে ছিলেন? হ্যাঁ, আমি আওয়ামী লীগের আমরা আপনাদের সাথে আওয়ামী লীগের সভাপতি। রানী সব কোন কোন উপজেলা বা জেলা ইউনিয়ন? মুকসুদপুর দোহার থানা মুকসুদপুর ইউনিয়নে সভাপতি ছিলাম। আচ্ছা, আপনি ঢাকায় কেন থাকেন? আমি বিজনেস করি। কি বিজনেস? আমার শিপিং বিজনেস। আচ্ছা, এছাড়াও কি আপনি আওয়ামী লীগের সময় কি কোনো চেয়ারম্যান বা এই ধরনের কোনো কিছু ছিলেন? আমি চেয়ারম্যান ছিলাম 2016 সালে। স্বতন্ত্র নাকি দলীয়? না, দলীয় কোন মার্কা? নৌকা। নয়। এখন কোনোভাবে সংযুক্ত আছেন কিনা? এখন তো রাজনীতি নিষিদ্ধ, আমি কোনো রাজনীতির সাথে না। আমি অসুস্থ মানুষ, তার কারণে আমি একটু নীরবে থাকি। আচ্ছা, এছাড়াও কি আপনি আওয়ামী লীগের সময় কি কোনো চেয়ারম্যান বা এই ধরনের কোনো কিছু ছিলেন? আমি চেয়ারম্যান ছিলাম 2016 সালে। স্বতন্ত্র নাকি দলীয়? না, দলীয় কোন মার্কা? নৌকা। নয়। আচ্ছা, এখন কোনোভাবে সংযুক্ত আছেন কিনা? এখন তো রাজনীতি নিষিদ্ধ, আমি কোনো রাজনীতির সাথে না। আমি অসুস্থ মানুষ, তার কারণে আমি একদম নীরবে থাকি। আচ্ছা, আপনি অ্যাক্টিভ রাজনীতি ঠিক কবে থেকে বাদ দিয়েছেন? 5 আগস্টের পূর্বেই বাদ দিয়েছেন নাকি 5 আগস্টের পরে? মূলত হইল আমার ভাই আওয়ামী লীগের দায়িত্বে ছিল, উনি মারা যাওয়ার পরে আমার দায়িত্বে দিচ্ছে। আচ্ছা, এটা কত সালে? এটা উনি মারা যান 1920-এ। 2020 এবং 20-এর পরে এখন পর্যন্ত লাস্ট মানে হচ্ছে সরকার পতনের আগ পর্যন্ত আচ্ছা, আপনি আপনি যখন চেয়ারম্যান ক্ষমতায় ছিলেন, মানে চেয়ারম্যান অবস্থায় ছিলেন যখন হচ্ছে আগস্টের আন্দোলন হলো 2024 তখন চেয়েছি। আচ্ছা, আপনি যখন ক্ষমতায় ছিলেন সেই সময় কি আসলে যারা আপনার এলাকায় বলবো না এটাকে যে বিএনপি এবং জামাত শিবিরের যে সমস্ত মামলা হামলা, সে সমস্ত মামলা হামলায় আপনি কি এখানে সাক্ষী বা কোনো ধরনের কি ছিলেন কিনা? আমাদের হচ্ছে 5 আগস্টের পরে কি দোহারে যাওয়া হয় না এখন, বা মুকসুদপুর যাওয়া হয়? গেছি, তবে সবাই বলছে সরে থাকার জন্য আমি সরিয়ে থাকছি। এরপর আর যাই না। আচ্ছা, আরেকটু আমার একটা রিং করাইছি, আরো 2টা হার্ট। আচ্ছা, আপনি এখানে কিভাবে আসলেন? এই মূল ঘটনা মানে এখানে কিভাবে এইখানে আসছে আমার মেয়ের বাচ্চা হয়েছে, ওর একটা প্রোগ্রাম হইব জন্মদিনের, তো ওই যে ওখানে একটু ওই ইভেন্ট ম্যানেজমেন্টের ওখানে কথা বলতে আসছি, আমি ওদের সাথে আসছি। এই যে এই ভাইদের সাথে কিভাবে থানায় আমরা জুরাইন যাব, আমি আর আমার বড় মেয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। তখন এরা এসে আমাকে বলতেছে যে এই ভাইদের সাথে কি কোনো কমিউনিকেশন হয়েছে বা আমি জানি না, হঠাৎ করে তারা আয়সা আমাকে বলতেছে যে এই অবস্থা, আপনি অমুক, আপনি এই সেই। এলাকায় কারোর সাথে কি কোনো কথাবার্তা হয়েছে এই বিষয়ে ঢাকায়? না, আমার যেটা তারপরে কি হলো আপনার মতো বলেন? পরে আবার তারা আমাকে এখানে নিয়ে আসছে থানায় চলে। আপনাকে যখন একজন মানুষ অ্যাপ্রোচ করবে তখন তো সে তার পরিচয় দিবে, কি হিসেবে পরিচয় দিয়ে আপনার সাথে কথা বলা শুরু করবে? আমার বলছে তারা যে আপনি এই রাজনীতি করেন, আপনি ওই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আপনি ইউনিয়ন সভাপতি, আপনাকে আমরা থানায় নিয়ে যাব। আমরা দেখছি আপনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার সাথে ছবি তুলেছেন। আসলে একজন ইউনিয়ন চেয়ারম্যান হয়ে এই পর্যায়ের মানুষের সাথে দেখা করা সম্ভব কিনা? উনি আমাদের ওখানে একই ইউনিয়নে বাড়ি, ওনার বাড়িও ওই মুকসুদপুরে। আমরা একটা স্কুল চালাই, হাই স্কুলের প্রোগ্রামে উনি চিফ গেস্ট হিসেবে গেছেন এবং সেখানে ছবি আসছে। আচ্ছা, এখানে আপনাকে যারা ধরে নিয়ে আসছে আগে কারোর সাথে দেখা হয়েছে কিনা? না, কোনোভাবে কথা হয়েছে আমি ফোন বা কোনো মাধ্যমে কারোর সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? না। আপনাকে ধরার পরে আপনার গায়ে হাত দিয়েছে কিনা তারা? কেউ কোনো ধরনের গায়ে হাত দিয়েছে কিনা? না, ওইভাবে আমার মেয়ে বলতেছিল যে আব্বাকে কোথায় নিয়ে যাচ্ছেন, সেই একটু টানাটানি করতেছিল, তো তারাও আমাকে বলছে আপনি ওঠেন, রিক্সায় ওঠেন। এর আগে কি এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়েছে বা এরকম? না, এটাই ফার্স্ট। আমি মূলত অসুস্থ এবং আমি একেবারেই রেস্টে থাকি। হান্নান খান, মোহাম্মদ।
কীভাবে তাকে তারপর বলেছে যে আমাদের কাছে মোটামুটি তো নিউজ আছে, এটা জানেন আপনার, নিউজ ছিল যে এরকম একজন আমেরিকান, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি হচ্ছে বিশেষ করে যাত্রাবাড়িতে সরাসরি গুলি করছে, সেখানে অংশগ্রহণ করছে। এছাড়া ঢাকায় ওনার কয়েকটা জায়গায় ওনার বিরুদ্ধে মানে ওনার স্থানীয় যারা আছে সমন্বয়, আমি এই জন্যই বারবার বলছিলাম যে আপনাদের স্থানীয় যারা আছে, যারা ওই সময় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের কাউকে যদি আপনি নিয়ে আসতে পারেন অথবা সেক্ষেত্রে আমরা ওইভাবেই দেখবো। কিন্তু আমাদের কাছে নিউজটা ওইখান থেকে আসছে যে ভাই এই লোক এরকম এরকম ইটি করছে। দেন হচ্ছে আমরা যখন ওনাকে এখানে পাইলাম, ওনার সব ডকুমেন্টস আমাদের কাছে চলে আসছে আগে। পরে ওনাকে বললাম যে আঙ্কেল আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, আমরা আপনার থানায় নিয়ে যেতে চাই। তো উনি এসে আসতে চায় না, ওনার সাথে যে ওনার বড় মেয়ে ছিল আপু, দুইজনের এসে ধস্তাধস্তি করছে। তো তখন হচ্ছে যে আমরা কিছুটা মানে আমাদের কাজ তো ভাই ওনাকে কোনোভাবেই হেনস্থা করা না, আমাদের কাজ তো হচ্ছে পুলিশের কাছে পৌঁছে দেওয়া, পুলিশ পর্যন্ত পৌঁছে দেওয়া। আর একটা বিষয় জানেন যে আসলে গতকালকে যেটা হয়ে গেছে জুলাই যুদ্ধে আমাদের ওসমান হাদি ভাইয়ের সাথে যেটা হয়ে গেছে, আমরা সেখানে সন্দেহ করতেছি সেখানে হচ্ছে যে জুলাই যুদ্ধে ওসমান হাদি ভাইকে কে গুলি করছে, যে সরাসরি দেশ সাথে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে। সেই জায়গা থেকে আসলে আমাদের শঙ্কার জায়গায় যে আসলে এই সব বিষয়ের সাথে ওনার উৎসাহী আছে। পরবর্তীতে ওনার ফেসবুক আইডিটা যখন আমরা চেক করলাম, ওনার নিচের নামে কোনো আইডি নাই, গগনের সূর্য বা সূর্যের গগন এরকম একটা আইডি, সেখান থেকে উনি প্রতিনিয়ত আওয়ামী লীগের বিভিন্ন পোস্টগুলো শেয়ার দিচ্ছে। মানে এটা আপনারা চেক করলে দেখতে পাচ্ছেন। আমরা চিন্তা করলাম যে আসলে এটা নিয়ে আমাদের তো কথা বলার রাইট নাই। একজন সচেতন মানুষ হিসেবে, সচেতন জনগণ হিসেবে আমাদের উচিত তাকে পুলিশের কাছে সুপর্দ করে আমরা থানায় নিয়ে আসছি, আপনাদের হাতে সুপর্দ করবো।